ফাইট দিছে যে হাসিনা কুকুরের কথা বাংলাদেশে আওয়ামী লীগ নাম নিলে বিদ্যা খাবে। এটা আমি অগ্রিম বলছিলাম, একবারে কোট করে বললাম, সুবহানাল্লাহ, কোট করে বলছিলাম। আমার চাচা ভাই রইলে বা অনেকে যারা আছে ভিতরে এরা দিয়ে রইলে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই করছে, জালেমদের পরিণতি এটাই হয়। ভারতও যদি মনে করে সব অঞ্চলে সব দেশে নেতাগিরি কইরা সব দেশে আধিপত্য বিস্তার করবে, জুলুম করবে, তাইলে পরিণতি জালেমদের কি হয়? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না, গাফেল না। জালেমরা যেন আল্লাহরে গাফেল না মনে করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম গজওয়াতুল হিন্দ হবে, আলিফ দিয়া শুরু হয়ে গেছে। আলিফ দিয়া কথা কন না, আলিফ দিয়া কি? আলিফ অক্ষর কি দিয়া শুরু হয়? আলিফ দিয়া শুরু হয়। আল্লাহ পাক এই জাতিকে এমন ঐক্যবদ্ধ করছে ভারতের বিরুদ্ধে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি সব সময় এই স্বপ্নটা দেখতাম। আমার এই যে মুসলমানে মারামারি, বিভিন্ন পার্শ্ব যুদ্ধ, দলীয় মারামারি, কোন দল, এগুলো দেখলে এত কষ্ট লাগে বিশ্বাস করবেন কিনা। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার কথা বলতে ইচ্ছা হয় না, আমি কথাই বলতে চাই না। আপনি কিসের তাবলীগ শিখলেন ভাই? রাতে 3টার সময় আপনার অন্য মুসলমান ভাইকে টঙ্গিতে গিয়া 3টা 4টার সময় তাহাজ্জুদের সময় আপনি আপনার ভাইকে পিঠে মাইরা দিতেছেন, এই কি আপনার তাবলীগ? কে শিখাইলো আপনার এগুলো? কে শিখাইলো? এই প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা, প্লিজ প্লিজ, আচ্ছা বলেন, ওলামায়ে কেরাম যারা আছেন কিংবা অন্য সাথীরা যারা আছেন তাবলীগ করেন, বলেন আপনারা কি এই দলগুলোর মধ্যে কাউকে কাফের বলতে পারবেন? তার মানে আপনি মুসলমান। একদিকে সীমান্তে শত্রুরা বন্দুক নিয়ে বসে আছে, আর আপনি টঙ্গিতে গিয়ে নিজের ভাইকে মারেন। এর চাইতে বড় বুকামি, এর চাইতে বড় আত্মঘাতী আর কিছু হইতে পারে? বলেন না, হইতে পারে? শত্রুরা আপনাকে গুলি করবার জন্য। আরেকটা নিউজ দেয় আজকে, এটা একটু সচেতনতা জরুরি, এটা একটু জেনে রাখেন। এই মিডিয়ার ভাইরা, এটা আমি অনেক বলছিলাম, কারাগার থেকে এই নিউজটা পেয়ে আসছিলাম। বাংলাদেশ নিয়ে গভীর এক ষড়যন্ত্র হচ্ছে, এটা জানা জরুরি। পরে বলবেন হুজুর আমরা তো এগুলো জানতাম না। জুমল্যান্ড নামে রাখাইন, বাংলাদেশের কক্সবাজার এবং ভারতের ত্রিপুরা বা ওই অঞ্চল নিয়ে নতুন একটা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে, এবং এই রাষ্ট্রটা গঠিত হবে খ্রিস্টান রাষ্ট্র। কি রাষ্ট্র? এই রাষ্ট্র গঠনের একটা অনেক দিন যাবত চ্যালেঞ্জ। অলরেডি গতকালকের নিউজ দেখলাম, 21 টেলিভিশন নিউজ করেছে, অলরেডি রাখাইন প্রায় দখল করে ফেলেছে আরাকান আর্মি। আপনারা অনেকেই জানেন যে জান্তার সাথে ফাইট হচ্ছে বিদ্রোহীদের। আসলে মুসলমানদেরকে রাখাইনে যারা মারছিল এরা হলো আরাকান আর্মি, এটা কিন্তু অনেকে জানে না। জানতা না, কিন্তু কি না জানতা না, সেনাবাহিনী না, বরং মুসলমানদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে এবং মারছিল এই আরাকান আর্মি, যেটা এখন ক্ষমতায় আসতেছে রাখাইনে। এই গন্ডগুলো নতুন করে দেশ গঠন করতেছে। আমি নিউজ পেলাম, সুনির্দিষ্ট তথ্য আপনাদের কাছে বলি। এদের ভিতরে ভারতীয় বাহিনী গোয়েন্দা সংস্থা দিয়া নিজস্ব লোক ঢুকাইছে বাংলাদেশের সাথে। এরা যখন দেখছে যে বাংলাদেশের সাথে তারা লাগলে বিভিন্ন আন্তর্জাতিক চাপ আসবে, এই জন্য প্রক্সি ওয়ার, যেটাকে বলে পার্শ্ব যুদ্ধে জড়ানোর জন্য মায়ানমারের বাহিনীর ভিতরে অলরেডি আমি শুনলাম 2 জনকে তারা ঢুকাইছে বাংলাদেশ থেকেও। এদের একজনের নাম হলো বীর বাহাদুর কি ওয়াসি সিং নাকি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, এই বদমাইশকে ঢুকাইছে। আর একজন হলো সন্তুলাল শর্মা। এরা ওই মায়ানমার সীমান্তে ঢুইকা ওই অঞ্চল থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাইরা, প্লিজ দয়া করে একটু সতর্ক থাকতে হবে। আমি আগেও বলছি, বাড়িতে ডাকাতি হবে, এটা যদি খালি চাই না রাখেন, পরের দিনের প্রস্তুতি এমনি আপনি নিতে পারবেন। আর প্রস্তুতি নিবেন না, রাখাইনের অবস্থা হবে। প্রস্তুতি নিবেন না, ফিলিস্তিনের অবস্থা হবে, কাশ্মীরের অবস্থা হবে। এক কাশ্মীরে 1 জন 2 জন 100 200 না, 10,000 আমাদের মা বোনদেরকে ভারতীয় বাহিনী ধর্ষণ করছে। এটা আমার মুখের কথা না, বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের নামি দামি পত্রিকাগুলোর রিপোর্ট হলো 10,000-এর উপরে। তাও কি এটা 2018 সালের রিপোর্ট, এখন পর্যন্ত কত হয়েছে আল্লাহ জানে। 10,000 মা বোনকে ধর্ষণ করছে। আমার আপনার সামনে আমাদের মা বোনকে ধর্ষণ হোক, এটা চান? যদি না চান, এখন থেকে ও ভাই, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমাদের। ও কেমন ভাই যে বোনের ইজ্জত রক্ষা করতে পারে না? ও কেমন বাবা যে মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবে না?
আমরা প্রয়োজন হলে এই জাতির জন্য যুদ্ধ নিব, অস্ত্র নিব, ঠিক না? আমি তো বলি এই সরকারকে, আমি তো বলি নতুন সরকারকে, আপনারা 15 বছরের ঊর্ধ্বে 30 বছরের মধ্যে যত যুবক আছে বাধ্যতামূলক সবাইকে সশস্ত্র ট্রেনিং দেয়। এরা আমাদের কাছের পিস্তল দেখলে মুচটা দেয়, অস্ত্রের ট্রেনিং দেওয়া শুরু করে। আমরা ভয় পাই না, আমরা পল্লা করি না, আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না? একটা বাহিনী যুদ্ধ করার দরকার নেই, আমরা বলি না এখনই যুদ্ধে লেগে যান, কিন্তু তৈরি থাকতে সমস্যা কি? ডাক আসলেই যাতে যুবকরা সরাসরি নেমে যেতে পারে। আপনি পাকিস্তানের লোক যুদ্ধ করবেন, ভারতে গিয়ে ট্রেনিং নিবেন, কিন্তু ভারতের লোকে লাগলে বঙ্গোপসাগর ছাড়া আর জায়গা নেই। কই যাবেন আপনি? বলেন না, কই যাবেন? লাগলে কোথায় যাবেন? আগে থেকে সজাগ থাকতে হবে। এই জন্য মুসলমান যুবক রাষ্ট্রীয়ভাবে কিছু করলো না করলে নাই, কিন্তু তোমাদেরকে বলি সশস্ত্র ট্রেনিং নিতে না পারলেও শারীরিক ফিটনেস এটা তো ধরে রাখতে হবে, কথা কয় না? শারীরিক ফিটনেস তো ধরে রাখতে হবে, নাকি এত বড় একটা বুড়ি বানাবো খায়া খায়া? অন্তত দৌড়, সাঁতার এগুলো অন্তত একই রাখবেন ভাই। সত্যি কথা বলি, এগুলো উম্মার ফিকির থেকে, দায়বদ্ধতা থেকে বলছি। আর আল্লাহ মাফ করুক, আমার টঙ্গীর ইস্তেমার কাহিনী দেখে মনে হলো এদের উম্মার প্রতি ন্যূনতম ফিকির নেই, এদের দিনের প্রতি ন্যূনতম দায়বদ্ধতাই নেই। যদি থাকতো কোনোভাবেই এই রাতের বেলায় গিয়া অপর ভাইদের উপর হামলা করতে পারতো। এটা কিসের দিন, এটা কিসের তাবলীগ? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, খাস করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা আরযুকনা